আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ ক্যান্ডি। এটা ছোটদের খুবই পছন্দের একটি ক্যান্ডি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 3টি ছোট সাইজের কমলা নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো সবগুলো কমলাই আমার ছেলা হয়ে গেছে। এবার একটু ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু আমি চিনির সাথে কোনো পানি অ্যাড করছি না, এজন্য চুলার পাওয়ার থাকবে মিডিয়াম টু লো। আর চিনিগুলা গলে যাওয়ার পরপরই দিয়ে দিতে হবে অরেঞ্জগুলো। অরেঞ্জ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এটা খুব বেশি কুক করা যাবে না, 2-3 মিনিট কুক করলেই যথেষ্ট। খুব বেশি কুক করলে অরেঞ্জও গলে যাবে, আবার ক্যারামেলটাও পুড়ে যাবে। এরই মাঝে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম। আমার এটা রান্না হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। এই গরম গরম অবস্থাতেই একটা একটা করে আমি আলাদা আলাদা রাখবো। আলাদা মানে একই প্লেটে রাখবো, তবে একটু একটু ফাঁকা ফাঁকা করে রাখবো, নাহলে আবার একসাথে সব জমাট বেঁধে যাবে। এই রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা ছোটরা তো পছন্দ করবেই, সাথে বড়রাও পছন্দ করবে। তো সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে এক্সট্রা ক্যারামেলটা বেঁচেছে সেটা আপনারা ফেলে দেবেন না, এটা অন্য ডেজার্টে ইউজ করবেন। আর 2-3 মিনিট কমলাগুলো ঠান্ডা হয়ে গেছে, 2-3 মিনিটেই। তো ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি চিনিতে কোট করে রেখে দিচ্ছি। সবগুলোকেই আমি একটা একটা করে চিনিতে কোট করে রেখে দেব। সবগুলো আমার রাখা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি নর্মাল রেফ্রিজারেটরে রাখবো 30 মিনিটের জন্য। তো আমার ক্যান্ডি একেবারেই রেডি। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।